সেজে গুজে দারুণ, একদম বিউটিফুল। কাঁদিস না, এখন অনেক লোক আসবে, কালো জল বেরোবে চোখ দিয়ে। সবাই কিন্তু দেখছে সব, মানে এই যে বলছে সেগুলো কিন্তু শুনছে সবাই। শুধু শুধু খেতে দিয়েছে নতুন বউকে। আহারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজ হচ্ছে মেঘার রিসেপশন। বিয়ের ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো, বিদায় পর্যন্ত আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আগের ভ্লগে। আজকে রিসেপশনের ঠিক দুপুরবেলায় আমরা সবাই মিলে তত্ত্ব খুলছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি, যে রিচুয়ালটা থাকে ছেলের বাড়িতে থেকেও মেয়ের বাড়িতে এরকম মিষ্টি সাজিয়ে পাঠাই, আবার মেয়ের বাড়ি থেকেও ছেলের বাড়িতে হয়তো পাঠাই। এরকম বর কনে সুন্দর করে প্রজাপতি, মাছ, বিভিন্ন রকমের মিষ্টি সাজানো হয়। তো এটাই খোলা চলছিল তখন সবাই মিলে। আমাকে বরের মাথাটা খাওয়া দাও। এটা মেঘার বরের মাথা। ছোটদের দিয়ে কাজ করাচ্ছে, চকলেটের লোভ দেখিয়ে। আমি কিছু লোভ দেখাচ্ছি। মালা দিয়ে এটা দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যানাউন্সটা করে দিই নতুন চ্যানেল আসছে, এইভাবে শুরু হচ্ছে। এদের দেখে তো মনে হচ্ছে তৃণমূলের একজন নেতা। এটা নীল, নতুন পার্টি। না না, কালকে দাদা আমাকে কালকে জিজ্ঞেস করছে, বলতো কি করে চ্যানেল খুললে কি টাকা লাগে, কি করতে হয়, সব জানছে পর 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 পর। মানে ওরকম প্ল্যানে আছে কিন্তু, ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে মনে হয়। এটা আমি দেবো তো, আরে এটা দেবো তো, দেওয়ার জন্য দেখো করছি, দেবো, কথাগুলোও দেবো। মেঘার রিসেপশনে যাওয়ার আগের মুহূর্ত, ওদের কথা ভেবে এটা ফ্ল্যাশব্যাকে চলে গেছে। আমি এক কথায় প্রচণ্ড ফ্যামিলি পার্সন। আমার একা একা একদম ভালো লাগে না। সবাই মিলে যখন একসাথে থাকি না, তখন আমার আর ওই ক্যামেরা বার করে যে ভ্লগ করব একটা মাথায় আনতে হয় যে না এই ভিডিওটা আমাকে নিতে হবে, এই ভিডিওটা নিতে হবে। সত্যি বলতে সবাই একসাথে যখন থাকি আমি আনন্দ করতেই বেশি ভালোবাসি, আর আমার মনে হয় এটাই প্রত্যেকের হওয়া উচিত। কিছু সময় ক্যামেরাটা বন্ধ রেখে তারপর নিজেদের মতন টাইম স্পেন্ড করাটাও বোধহয় আমাদের খুব দরকার, কিন্তু আজকালকার দিনে আমরা সত্যিই এটা ভুলে যাই। তারপর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের তো আরও মাথায় রাখতে হয় যে না না এই ক্লিপটা নিতে হবে, এই ক্লিপটা নিতে হবে। তাই জন্যই হয়তো এত কথা কেন বলছি, কারণ দেখো আমি কিন্তু ডিরেক্ট তোমাদেরকে একদম রিসেপশানে ঢুকছি সেই ক্লিপগুলো দেখাচ্ছি। রেডি হওয়ার কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ সবাই মিলে একসঙ্গে যেরকম দেখছিলে এর আগের ক্লিপটাই হইহুল্লোড় করছিলাম, ওরমভাবে রেডি হতে হয়েছে আর কি। তাই যাই হোক, রিসেপশানে অলরেডি পৌঁছে গেছি। পৌঁছেই এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, মেঘা আর বাবনকে এত সুন্দর লাগছিল প্রি ওয়েডিংয়ের ভিডিওটাই। আমি হয়তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করেছিলাম, কারণ মেঘা যে অর্গানজাটা পরেছিল সেটা হ্যাপিস বুটিকের অর্গানজার জন্য। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম রিসেপশানে। রিসেপশানটা আমাদের পিসির বাড়ি থেকে খুব একটা দূরত্বে ছিল না, 15 মিনিটের ডিস্টেন্স হবে হয়তো। আর আজকে মেঘাকে এত সুন্দর সাজিয়েছে, এত মিষ্টি লাগছে, তোমরা দেখো। মানে আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, ওকে বারবার বলছিলাম খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। বিয়ের দিনের থেকে আজকে কি সুন্দর লাগছে।
হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে আজকে। বাড়ির সবার খুব খুশি দেখে, সবার মনে একটাই কথা, ভালো লাগছে। দারুণ, একদম বিউটিফুল, হেভি লাগছে। সাজ কিন্তু নষ্ট হয়ে যাবে একদম। মাকে দেখে কাঁদতে লেগেছে। বাড়ির কাছে সবাই এসেছে, হ্যাঁ সব সময় যেতে পারবি, দেখতে পারবি। কাঁদিস না, এখন অনেক লোক আসবে, কালো জল বেরোবে চোখ দিয়ে, কাল কালো হয়ে যাবে। আসো বৌদি, আসো। গ্রুমের দেখা পাওয়া গেছে অবশেষে অনেকক্ষণ পরে। হ্যাঁ ফাইনালি আমি সেই মাশরু শাড়িটা পরলাম। বিশ্বাস করো আমি এত দিনের অপেক্ষায় ছিলাম না যে আমি কবে এই সুন্দর শাড়িটা পরবো। শাড়িটা পরার পর আরও বেশি সুন্দর লাগছে জানো শাড়িটাকে দেখতে। তোমরা প্লিজ প্লিজ জানিও শাড়িটা তোমাদের কেমন লাগলো। এটা আমার কি বলবো, ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি। আমি পুজোর আগে কিনে রেখেছিলাম এই শাড়িটা, ফাইনালি বোনের রিসেপশানে পরলাম। যাই হোক, তারপর এই সিম্পল সাজটা আমি নিজে একাই সেজে নিয়েছিলাম। আজকে আর পার্লার টার্লারের কাছে কারোর থেকেই আর কি পার্লারে যাইনি, মেকআপ আর্টিস্ট দিয়ে সাজাইনি, ওই আর কি আমি নিজে একাই সেজে নিয়েছিলাম। তাই দেখলে চুলটা এরকম ছাড়া, কারণ আমি খুব একটা ভালো হেয়ারস্টাইল করতে পারি না, খুব বেশি হলে ওই কার্ল করে নিই, ব্যাস ওইটুকুই। আর কার্লার টানতে আমি একদম ভুলে গেছিলাম, তাই জন্যই এরকম নর্মাল সেজে চলে গেছিলাম। তারপর আমরা এই রিসেপশন ভেন্যুটা ভালো করে দেখছিলাম, কারণ এটা অনেকটা স্পেস নিয়ে আর ভীষণ সুন্দর ডেকোরেট করা চারিদিকটা। মেবি এটা 3 তলা বা 4 তলা হবে হয়তো, যেটা আমরা ছিলাম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে নাকি পার্ট পার্ট করে রিসেপশনের জন্য ভাড়া দেওয়া হয় বা এরম কিছু শুনছিলাম। যাই হোক, তোমরা যারা বহরমপুরে আছো তারা অবশ্যই, কারণ বহরমপুর থেকেও অনেকে তোমরা ভ্লগ দেখছো আমি যেটা দেখলাম, তো তারা যারা আছো সোনার তরী মেবি এই ভেন্যুটার নাম হচ্ছে, এই লজটার নাম হচ্ছে সোনার তরী। তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কারণ লজটা কিন্তু অ্যামেজিং। যাই হোক, এই ক্লিপটা দেখতে দেখতে হয়তো তোমরা ভাবছো যে হচ্ছেটা কি। এটা না পুরো আনএক্সপেক্টেড জিনিস ছিল আমার কাছে, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এই সব বন্ধুদের গ্রুপটাকে, বাবনের বন্ধুর যে গ্রুপটা, তাদের সবাইকে এইরকম কিছু গিফট করতে দেখলাম। একটার পর একটা আসছে এক একজন করে, আর প্রত্যেকে বিভিন্ন ভয়ঙ্কর কিছু গিফট দিয়ে চলে যাচ্ছে। আর কি কি সেটা তোমরা অলরেডি নিজেরা দেখতেই পারছো। তাই না, সব করছি বলতে হবে না, সবাই কিন্তু দেখছে সব, মানে এই যে বলছে সেগুলো কিন্তু শুনছে সবাই। শুরু তো আমি আগের থেকেই করেছি। ভিডিও করছিস, আমার ছবি তুলছিস। ও আচ্ছা, আজকে সুন্দর লাগছে না, ওই জন্য মুখে দেখো কই ফুটেছে। ওতে মজা নেই সবার, আজকে তো পারমিশন পেয়েছে না। হ্যাঁ ওদের দুজনের কাপল শ্যুট চলছিল বলে আমরা ঠিক করেছিলাম চলো ঠিক আছে আমরা খেয়ে নিই, কারণ 12টা প্রায় বাজছিল তখন, আবার বাড়ি আসার একটা ব্যাপার ছিল। সেটার জন্য আমি মা বাবা আর দীপ 4জন মিলে খাচ্ছিলাম তখন।
কি কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার তো করব, কিন্তু সেটা এই ভ্লগে না, সেটা নেক্সট যে মিনি ভ্লগটা আসবে সেই ভ্লগে শেয়ার করে দেব। বলছে সোমবার আমার তো কাজকর্ম নেই, দুদিন ছুটি দিবে শালের বিয়ে। কালকে ঢাকার বেরোটা আর পশ্চিমবঙ্গে ট্রেনটা তৈরি করতে পারবো। তোদের বাড়িতে আমার এত আদর ভালো লাগে না। তুই না থাকলে বাড়িতে থেকে করবোটা কি? তুই তো এখানে, তুই যেতে যেতে তো অনেক দেরি। সোমবার তুই যে বলি সোমবার। ঠিক আছে আমরা কালকে যাবো। চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। সত্যি সুন্দর হয়েছে আজকের মেকআপটা, হেভি করেছে। শুধু শুধু খেতে দিয়েছে নতুন বউকে, আহারে ওর এখনো অনেক কাজ বাকি না, আমাকে এখন এনার্জি বাড়াতে হবে। নিজেই বলছে, দেখছো বিরাট ব্যাপার। আবার খবরের কাগজে দিয়েছে একটা প্লেটও জোটেনি ওর ভাগ্যে। আরে 2 পিস মাংস এনে দাও, 2 পিস মাংস এনে দাও। কেন খাস কি? শুট চলছে, শুট। মেঘারা গেছে খেতে আর এখন সবার শুট চলছে। মাগো আস্তে আস্তে সবার মুখ ব্যথা। থাম থাম, আবার দেখবে, দেখার ইচ্ছে। ওদিকে বেশি ভালো এক্সপ্রেশন হচ্ছে। আমার বিয়ের পর এত আনন্দ আমার নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেই প্রথম হলো, সেটা মেঘার বিয়েতে। আর একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে কিন্তু তুমি চাইলেও সেই বিয়ের আগের লাইফের মতন যখন খুশি একসাথে অনেক দিন থাকছো, এই ব্যাপারটার হয় না। আমি না ছোট থেকেই বহরমপুর খুব গিয়েছি, পিসির বাড়িতে অনেক সময় থেকেছি, মানে আমার পরীক্ষা শেষ হয়ে যেত মানে আমি বহরমপুর চললাম, এই রকম ছিলাম আমি। সবার সাথে একসাথে মিলে মিশে হই হট্টগোল এই জিনিসটাই করতাম। যাই হোক, এখন বাড়ি যাওয়ার পালা। আর এই সময়টাতেও খুব খারাপ লাগে, কারণ অ্যাজ এ রিসেপশন ব্রাইড যখন আমি ছিলাম তখনও আমার মনে হচ্ছিল মারা যখন চলে যাচ্ছিল তখন আমার কতটা খারাপ লাগছিল। মেঘারও খুব খারাপ লাগছিল, ওটার জন্য আমরা মেঘার কাছে বেশিক্ষণ দাঁড়াইনি, চটপট করে বেরিয়ে চলে এসেছিলাম। যাই হোক, তার পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা ছিল, আর আমরা রেডি হয়ে বেরোনোর জন্য তার আগে বসে গেছিলাম গিফট খুলতে, মেঘারা কি কি গিফট পেয়েছে সেটার জন্য। কারণ এমনিতেই নিচে ঠান্ডা বেশি, ওর ঠান্ডা খুবই লেগে যাবে। ওটা মা দিয়েছে। না না না, তোমার মার শাড়ি আলাদা আছে, শাড়ি ভালো লাল। আমার মায়ের তো ডিশ দিয়েছে, আমার গ্যাস ভুল ঢকটা দেখে বলেছে আমি যে হ্যাঁ এই ঢকটা এটা তিন তলা ডিনার লাগা। জয়ন্তরা কি দিয়েছে? কালাবাটি ডিনার মনে আছে। জয়ন্তরা কি দিয়েছে? এদিকে এটা হাত দিয়ে খোলা। আমি একটা টপে ছবি দেখি দিলাম। এটা খুলছি না। তার মানে সুন্দর। আমি একটা বলবো, দেখে এখানে তোমার মায়ের জন্য বলো। না আমি আর বলবো না, সব দেখা করব। আমি কিন্তু বলি না, আমি তাহলে এই বেড কভারটাই দিও। মাইমা সব দেখি দিয়ে বলবে হেভি লাগছে। দেখা তো দিদি ভাই। এই চলে তোর ঠাম্মা এটা কি কোনো পরীক্ষা? এই না জানাটা হেভি লাগছে। এটা আমার না আগে পড়া দিয়েছে। ও এই এটা বড় থাকে হেভি লাগবে। বাবা এটা ওরে মেগার বাচ্চার জন্য 5টা হলো। বাবুরে দেখে হয় কিনা? এটা হেভি লাগছে। ওই দেখ।
আমাদের স্কুল থেকে দিয়েছে। এটা আমাদের স্কুল থেকে দিয়েছে। দেখিয়েছে এই জন্য আমি খুব বুঝতে পারছি না। আর এটা আমাদের স্কুলে আন্টিরা দিয়েছে, আমাদের স্কুলে দিদি চাদর দিয়েছে। মেঘার বর পছন্দ করে না এই রং, আমি জানি। মেঘা কিন্তু আমার থেকে প্রায় অনেক শাড়ি নিয়েছে, মানে ওর বিয়ের তত্ত্বের যাবতীয় যা বলো বা ওর বিয়ের সমস্ত কিছু অনেক শাড়ি নিয়েছে আমার থেকে। সেই সূত্রেই আমি জানি যে বাবন পছন্দ করে না পিঙ্ক কালারটা, সেই জন্যই বললাম আর কি যে মেঘার বর এই কালারটা পছন্দ করে না। যাই হোক, এই ছিল মেঘার বিয়ের টোটাল সিরিজ। আমরা বাড়ি যখন আসি তখন প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আজকের এই ব্লগের কিছু পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।